নমস্কার, আমি সৃজা। এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে ৪ঠা মে ২০২৬। তারপর কেটে গেছে ৩ থেকে ৩.৫ মাস। আর এই ৩ থেকে ৩.৫ মাসে আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা দিন নেতাজিকে নিয়ে নতুন নতুন খেলা খেলছে বিজেপির লোকজন। প্রায় প্রতিদিনই নেতাজিকে নিয়ে নতুন নতুন স্টেটমেন্ট দিচ্ছে বিজেপির নতুন নতুন লোকজন। একজন ভাঙছে, একজন গড়ছে। আসলে এটাই বিজেপির স্ট্র্যাটেজি। অ্যাকচুয়ালি যেটা বিজেপি চাইছে সেটা হচ্ছে যে নেতাজির নাম এ রাজ্য থেকে বা এই দেশ থেকে মুছে দিতে চাইছে। এই যে নেতাজিকে নিয়ে নতুন নতুন খেলা, তার সর্বশেষ সংযোজন হচ্ছে কিছুক্ষণ আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে যারা নেতাজিকে নিয়ে কটূক্তি করেছেন তাদের সবাইকে নাকি গ্রেফতার করা হবে। তার আগে দুপুরবেলায় তিনি জানিয়েছিলেন যে প্রত্যেক বিধায়ককে নিজের অঞ্চলে একটা সেবা কেন্দ্র খুলতে হবে এবং সেটার নাম দিতে হবে নেতাজি সেবা কেন্দ্র। অথচ মুখ্যমন্ত্রী যেদিন এই স্টেটমেন্টগুলো দিচ্ছেন সেদিনই বীরভূমের নেতাজি সুভাষচন্দ্র বসুর রাস্তার নাম বদলে দিয়ে সেটা হয়ে গেছে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে। আসলে বিজেপির এটা একটা পুরনো স্ট্র্যাটেজি, গুড ব্যাড অ্যান্ড আগলির স্ট্র্যাটেজি। কিরকম এই স্ট্র্যাটেজি? আমরা শুরু থেকে দেখে আসছি বিজেপি এই স্ট্র্যাটেজিটাই ফলো করে। মানে যখন বাজপেয়ী একদম সামনের সারিতে তখন বাজপেয়ী খারাপ, আডবাণী ভালো। আবার আডবাণী যখন সামনের সারিতে তখন আডবাণী ভালো, মোদি খারাপ। যখন মোদি একদম সামনের সারিতে তখন মোদি খারাপ, যোগী ভালো। তো এইটা হচ্ছে ওদের স্ট্র্যাটেজি, গুড ব্যাড অ্যান্ড আগলি স্ট্র্যাটেজি। কেন এই স্ট্র্যাটেজি? তার কারণ হচ্ছে যদি ভালো হই তাহলে আমিই ভালো, আর যদি খারাপ হই তাহলেও আমিই খারাপ। অর্থাৎ ভালো এবং খারাপ দুটোকেই তোমায় আমাদের মধ্যে থেকেই চুজ করতে হবে। আর সেই কারণের জন্য যখন শ্রমিক ভট্টাচার্য নেতাজিকে গুন্ডা বলছে এবং নেতাজির দল ফরওয়ার্ড ব্লককে গুন্ডাদের দল বলছে, যখন অনন্ত মহারাজ প্রত্যেক দিন নেতাজির নামে কুৎসা ছড়াচ্ছে, বিভিন্ন অশ্লীল কথা বলছে, এমনকি অশ্লীল ছবি বানাচ্ছে, সেটা প্রচার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি রাজবংশী সমাজের মানুষজন প্রতিদিন নেতাজিকে অপমান করছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে ব্যাপারটাকে মেকআপ করার জন্য, ম্যানেজ করার জন্য শুভেন্দু অধিকারী কখনো বলছেন যে নেতাজির নামে সেবা কেন্দ্র খুলতে হবে, আবার কখনো বলছেন যে এই নেতাজির নামে যারা খারাপ কথা বলছে, যারা কুৎসা করছে তাদেরকে গ্রেফতার করা হবে। কিন্তু এই যে শ্রমিক ভট্টাচার্য নেতাজিকে গুন্ডা বলা, সেটাও তো প্রায় মাসখানেক হতে চললো। এমনকি অনন্ত মহারাজ, সেই লোকটা তো প্রত্যেক দিন নেতাজির নামে খারাপ কথা বলতে থাকে, অথচ পার্টির তরফ থেকে একজন সাংসদের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট পর্যন্ত দেওয়া হলো না। আর আজকে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর মনে হলো যে প্রত্যেককে জেলে ঢোকানো হবে। আমরাও দেখব শুভেন্দু অধিকারীর কত দম আছে শ্রমিক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজকে উনি জেলে ঢোকান। আসলে বিজেপির প্রথম দিন থেকে, মানে ক্ষমতায় আসার পর থেকেই নেতাজির প্রতি এই যে খারাপ কথাবার্তা বা নেতাজি বিরোধিতা, সেটা খুব স্বাভাবিক একটা বিষয়। বিজেপি ক্ষমতায় আসার অনেক আগে থেকেই আমরা এটা জানতাম যে বিজেপি ক্ষমতায় আসলে ওরা নেতাজির বিরোধিতা করবে, এবং সেটাই স্বাভাবিক ব্যাপার। কারণ আদর্শগতভাবে, নীতিগতভাবে নেতাজি যে জায়গাটায় দাঁড়িয়েছিলেন বা আজও যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছেন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে, বিজেপি বা বাকি যা যা বলুন আর কি, সেটা হিন্দু মহাসভা হোক, সেটা আরএসএস হোক, সেটা জনসংঘ হোক, যাই হোক না কেন, তারা নেতাজির সেই আদর্শ, সেই নীতির সম্পূর্ণ বিপরীত দিকে দাঁড়িয়ে রয়েছে, এবং সেটাও একেবারে প্রথম দিন থেকে। নেতাজি হিন্দু মুসলিম ঐক্যে বিশ্বাস করতেন। নেতাজি হিন্দু মুসলিম এই ধর্মের বিভেদে বিশ্বাস করতেন না, এবং সেই কারণের জন্য হিন্দু মহাসভার বিরুদ্ধে বারবার ব্যবস্থা নিতে বলতেন। তার দলের লোকজনকে পর্যন্ত, কর্মীদেরকে পর্যন্ত বলেছিলেন যে হিন্দু মহাসভা যেখানে মঞ্চ বাঁধবে সেই মঞ্চ দেখতে পেলেই তারা যেন সেটা ভেঙে দেয়। এমনকি হিন্দু মহাসভা যে হিন্দুত্বের তাস খেলেছে তাকে বরাবর কাউন্টার করেছেন নেতাজি, বরাবর তার বিরোধিতা করেছেন নেতাজি। তো এরকম একটা লোককে হিন্দুত্ববাদী রাজনীতি বা হিন্দুত্ববাদী রাজনীতির নোংরা বিভৎস কলুষতাকে আঁকড়ে ধরে থাকা বিজেপি যে তার বিরোধিতা করবে, এটাই তো স্বাভাবিক বিষয়। আগে যে নাটকটা করতো, মানে এ রাজ্যে ক্ষমতায় আসার আগে ওরা নেতাজিকে নিয়ে যেটা করতো সেটা নাটক করতো। তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে বিজেপির তো নিজেদের কোনো আইকন নেই। বিজেপি কাকে আঁকড়ে ধরবে, কাকে দেখাবে সামনে? সাভারকার, যে লোকটা ব্রিটিশের কাছে 10 বার মুচলেখা দিয়েছে, শ্যামাপ্রসাদ যে ব্রিটিশের মন্ত্রিসভার অর্থমন্ত্রী হয়েছে। তো প্রতিটা নেতা যদি এত কলুষিত হয়, এত অসভ্য বর্বর হয়, তাহলে সেক্ষেত্রে
ওদেরকে কিছু একটা আইকন ধরে বাঁচতে হবে। আর এ রাজ্যে বাংলায় যদি ক্ষমতায় আসতে হয় তাহলে নেতাজিকে আঁকড়ে ধরা ছাড়া বিজেপির কাছে আর কোনো উপায় ছিল না। আর সেই কারণের জন্য ওরা এতদিন নেতাজিকে নিয়ে যা করেছে সেটা নাটক। এখন ক্ষমতায় আসার পর ওরা বুঝতে পেরেছে যে আমরা আমাদের জায়গাটা পেয়েছি, এবার আমরা নেতাজিকে নিয়ে যা খুশি তাই বলতে পারি। কারণ আদর্শগত এবং নীতিগত দিক থেকে নেতাজি প্রথম দিন থেকে এই মেকি হিন্দুত্ববাদীদের বিপরীত অবস্থানে রয়েছে। প্রথম কথা তো বললাম ধর্মের বিষয়টা, যে নেতাজি এরকম হিন্দু মুসলিম মানে এই যে ধর্মের বিভেদ এটাতে কখনো বিশ্বাস করেননি। উনি সব সময় হিন্দু মুসলিম ঐক্যে বিশ্বাস করতেন। আমরা জানি স্বাধীনতা সংগ্রামে নেতাজি ঝাঁসি বাহিনী তৈরি করেছিলেন, যে ঝাঁসি বাহিনীর ক্যাপ্টেন ছিলেন লক্ষ্মী সাইগাল। তো স্বাধীনতার আগে উনি বুঝেছিলেন যে মহিলাদের সমমর্যাদা দিতে হবে। আর এই আরএসএস তৈরি হওয়ার 100 বছর হয়ে গেছে আজকে। 1925-এ তৈরি হয়েছিল, অ্যাকচুয়ালি 101 বছর আর কি হয়ে গেছে। এখনো পর্যন্ত ওরা ওদের সংগঠনে মহিলাদের জায়গাই দেয় না। এতখানি একটা মনোবাদী সংগঠন, ওরা এতটাই মহিলাদের ঘৃণ্য মনে করে যে স্বাধীনতার 101 বছর পরেও ওরা ওদের সংগঠনে মহিলাদের কোনো স্থান দেয় না। নেতাজি যেটা স্বাধীনতাই 80 বছর, তারও আগে মানে 100 বছর আগে যেটা নেতাজি ভেবে ফেলেছিলেন সেটা আজও পর্যন্ত আরএসএস ভেবে উঠতে পারে না। এ তো গেল ধরুন ধর্মের ক্ষেত্রে, মহিলা সম্মানের ক্ষেত্রে সে তো গেলই, সেটা তো নেতাজির সঙ্গে হিন্দুত্ববাদীদের পার্থক্যটা বুঝতেই পারছেন। এছাড়াও আমরা যদি ভারতবর্ষের অর্থনৈতিক ভিত্তিকে দেখি, অর্থনৈতিক বুনিয়াদকে দেখি, তাহলেও দেখবো সেখানে হিন্দুত্ববাদীদের সঙ্গে নেতাজির চরম সংঘাত। 1944-এ ভারতবর্ষে যখন প্রথম বম্বে প্ল্যান তৈরি হয়েছিল, সেই বম্বে প্ল্যান তৈরি করেছিল পুঁজিপতিরা, টাটা বিড়লাদের মতন পুঁজিপতিরা মিলে, এবং সেই বম্বে প্ল্যানের পক্ষে ছিল শ্যামাপ্রসাদ। আর উল্টো দিকে কংগ্রেসের বিহাপে যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সোভিয়েত ইউনিয়নের আদর্শে, যেখানে শুধুমাত্র পুঁজিবাদকে গুরুত্ব দেওয়া হয়নি। সেখানে বলা হয়েছিল রাষ্ট্র নিজের সম্পদ তৈরি করবে এবং রাষ্ট্রের মানুষ যেন সেই সম্পদের সুবিধা নিতে পারেন। এইভাবে যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি, যে প্ল্যানিং কমিশনকে এই বিজেপির সরকার 2014 সালে ক্ষমতায় আসার পর সেটাকে তুলে দিয়ে নীতি আয়োগ তৈরি করেছে নিজেদের সুবিধার জন্য, এবং সেই কারণের জন্য তারা রাষ্ট্রীয় সম্পদ বেচছে এই মুহূর্তে। যদিও স্বাধীনতার পরবর্তীতে না পুঁজিপতিদের বম্বে প্ল্যান না নেতাজির যোজনা কমিশন কোনোটাই গৃহীত হয়, বরং মধ্যপন্থার একটা প্ল্যানিং কমিশন গৃহীত হয়েছিল ঠিকই, কিন্তু তারপরেও নেতাজি সোভিয়েত ইউনিয়নের আদর্শে যে সমাজতান্ত্রিক প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন তার অনেকটাই গৃহীত হয়েছিল, এবং সেই কারণের জন্যই রাষ্ট্র নিজের সম্পদ তৈরি করেছিল। আজ এই যে মোদিজি প্রত্যেক দিন কখনো এলআইসি বেচছেন, কখনো ওএনজিসি বেচছেন, এগুলো কে তৈরি করলো? রাষ্ট্র তৈরি করেছিল মানুষের সুবিধার জন্য, রাষ্ট্রের মানুষের সুবিধার জন্য। এছাড়াও আমরা জানি ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণ করেছিলেন, রেল জাতীয়করণ করেছিলেন। এগুলো কেন করেছিলেন? কারণ মানুষের সুবিধার জন্য। ঠিক এই জায়গাটার মানে এই যে রাষ্ট্রের সম্পদ মানুষ ভোগ করবে, রাষ্ট্রের মানুষ এই রাষ্ট্রের সম্পদের সুবিধা পাবে, এর ঠিক বিপরীত দিকে ছিল পুঁজিপতিরা এবং এই হিন্দুত্ববাদীরা। তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল রাষ্ট্রের সম্পদ শুধুমাত্র পুঁজিপতিরা ভোগ করবে, আর ঠিক সেটাই এই মুহূর্তে ঘটছে। ভারতবর্ষ কত নম্বর অর্থনীতিতে রয়েছে সেটা তৃতীয় না চতুর্থ না পঞ্চম না ষষ্ঠ সেটা জেনে আমাদের কোনো লাভ নেই, কারণ ভারতবর্ষ অর্থনীতিতে যে জায়গাতেই থাকুক, এমনকি যদি প্রথমও থাকে, তারপরেও আমাদের মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের 73% সম্পদ চলে যাচ্ছে মাত্র 1% মানুষের হাতে, আর বাকি 99% মানুষকে দিনে দিনে দেউলিয়া বানাচ্ছে এই সরকার। এবং সেটারও মানে সেই নীতিটারও কিন্তু ঠিক অপোজিট দিকটায় দাঁড়িয়ে রয়েছেন নেতাজি, যিনি সোভিয়েত ইউনিয়নের আদর্শে সমাজতান্ত্রিক প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন যাতে রাষ্ট্র তার নিজের সম্পদ তৈরি করতে পারে এবং মানুষ সেই রাষ্ট্রের সম্পদের সুবিধা পায়। ঠিক তার উল্টো হচ্ছে এই হিন্দুত্ববাদীরা। তো তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ধর্মীয় দিক থেকে হোক, নারী বিদ্বেষের দিক থেকে হোক, বা ভারতের অর্থনীতির দিক থেকে হোক, যে দিক থেকেই আপনারা দেখুন না কেন, ভারতবর্ষের ভালোর জন্য, ভারতবর্ষের উন্নতির জন্য যা যা করার প্রয়োজন, যা যা দরকার, যা যা মানুষের সুবিধায় লাগবে, তার ঠিক বিপরীত দিকটায় দাঁড়িয়ে রয়েছে বিজেপি। ঠিক এই মানুষের সুবিধার কথাই বলার জন্য আজও প্রাসঙ্গিক রয়েছেন নেতাজি। তাই নেতাজিকে ওরা ভয় পায়, আর সেই কারণের জন্য
নেতাজিকে মুছে ফেলার এতটা প্রচেষ্টা প্রথম দিন থেকে। কেউ গুন্ডা বলছে, কেউ বলছে স্বাধীনতা সংগ্রামীই ছিলেন না উনি, আর কখনো বা নেতাজির নামের রাস্তা বদলে শ্যামাপ্রসাদের নামে রাস্তা করা হচ্ছে। আর সেটাকে প্রিভেন্ট করার জন্য শুভেন্দু অধিকারী সকালে বলছেন নেতাজির নামে সেবা কেন্দ্র হবে, আর বিকেলে বলছেন নেতাজির নামে যারা খারাপ কথা বলছে তাদেরকে গ্রেফতার করা হবে। আসলে কাজের কাজ কিচ্ছু হবে না। তার কারণ হচ্ছে নেতাজিকে এই বিজেপি, এই হিন্দুত্ববাদীরা ভয় পায়। ভারতবর্ষের স্বাধীনতার ৮০ বছর পরেও নেতাজি আজও এতটাই প্রাসঙ্গিক যে এখনো পর্যন্ত নেতাজির আদর্শকে মুছে দেওয়ার জন্য তৎপর হয়েছে বিজেপি। কিন্তু বিজেপিকে এটা মাথায় রাখতে হবে যে এটা ভারতবর্ষ, এটা পশ্চিমবঙ্গ, আর এই দেশ থেকে, এই রাজ্য থেকে নেতাজির আদর্শকে কখনো কারোর মাধ্যমে, সেটা শ্রমিক ভট্টাচার্য হোক আর অনন্ত মহারাজ হোক, যেই হোক না কেন, কারোর মাধ্যমেই মুছে দেওয়া সম্ভব নয়।